সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলে আসলাম 1.2.1 অনুশীলনের 7 নং প্রশ্ন। যে এখানে দেওয়া আছে হলো ক্রমজোড়। ঠিক আছে, ক্রমজোড়। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের শর্তানুসারে আমরা জানি যে প্রথমটা সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথমটা, প্রথম ক্রমজোড়ের দ্বিতীয়টা সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয়টা। অর্থাৎ তাহলে এটা আমরা লিখব ক্রমজোড়ের শর্তানুসারে x-1 সমান y-2। এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিই, আরেকটা পাচ্ছি হলো y+2 সমান 2x+1। এই দুইটা সমীকরণ আমি এখানে পাচ্ছি। এখন এদেরকে আমি সমাধান করব। তাহলে 1 নং হতে পাই x-1 সমান y-2। এখান থেকে যদি 1টা আমি ওই পাশে নিই, x সমান y-2 1। তাহলে এখানে 1 এই পাশে নিলাম, -1 প্লাস হবে। ঠিক আছে, এরপরে x সমান y-1। এটা হলো আমার 3 নং ইকুয়েশন। এখন এই 3 নং হতে x এর মানটা আমি 2 নং এ বসাবো। তাহলে লিখব কি 2 নং এ x এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি? y+2 সমান 2 × y-1 প্লাস 1। এটা হলো আমি 2 নং এ বসাইলাম। তাহলে আমি যদি নিজে গুণ করি এই অংশটা, তাহলে y+2 সমান 2y-2 প্লাস 1 এটা হচ্ছে। এরপরে আমি এখান থেকে y+2 সমান 2y-1 এটা পাচ্ছি। এখন যদি আমি এটা এই পাশে আনি, সম্পূর্ণটা 1 সমান মাইনাসটাকে এড়িয়ে চলার জন্য এটা হচ্ছে। তাহলে এইখানে 2y-y সমান 2 + 1। এখান থেকে আমি সুতরাং লিখতে পারি যে y 2y থেকে একটা হয়ে গেলে y সমান 3। এই হলো আমার y এর মান। এখন যদি এই y এর মান আমি 3 নং এ y এর মানটা বসাই, 3 নং সমীকরণটা ছিল আমার x সমান y-1। এখান থেকে যদি x সমান y এর মান হলো 3 - 1, সুতরাং x সমান কত পাচ্ছি আমি? 2। বলছিল x এবং y এর মান নির্ণয় করতে। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় মান অথবা নির্ণেয় x y নির্ণয় করতে বলছিল। তাহলে নির্ণেয় মান x সমান 2 এবং y সমান 3। এই হলো উত্তরটা। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সাথে যে ক নাম্বার অঙ্কটি দেওয়া আছে এটাও ক্রমজোড়। তাহলে এই ক্রমজোড়টা এখানে দেওয়া আছে, তাহলে আমরা লিখব এখানে ক্রমজোড়ের শর্তানুসারে x - cy, যে প্রথমটা সমান প্রথমটা, এটা এক, এবং a² - c² সমান ay - cx, এটা হলো 2। এখন 1 নং হতে পাই ax - cy সমান 0। তাহলে বা ax সমান কত? cy। এখান থেকে যদি আমি x এর মান নির্ণয় করি, x সমান কত? cy/a। এটা হলো আমার 3 নং। আশা করি এখানকার কাজটা বুঝতে পেরেছ। এখন আমি ওই যে 3 নং হতে x এর মানটা আমি 2 নং এ বসাবো। তাহলে 2 নংটা ছিল a² - c² সমান ay - c ইনটু এখানে x এর মানটা বসাইলাম cy/a। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, তাহলে a² - c² সমান ay মাইনাস এই c আর এই c গুণ হবে c²y/a, এটা হবে। এখন এটার মধ্যে লসাগু করব। তাহলে a² - c² সমান এখানে a, এটার নিচে যেহেতু 1 আছে, তাহলে a গুণ হয়ে a²y - c²y। এখানে a² - c² সমান উপরে y কমন যায়, y কমন গেলে a² - c², তাহলে বাই a। তাহলে আমি যদি এখানে আর গুণন করি, এই a এই পাশে আসবে, a ইনটু a² - c² সমান y ইনটু a² - c²। তাহলে এখানে এটা a এর সমান যদি আমি এটা নিচে নিয়ে যাই, a² -
সি স্কোয়ার, এখানে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা কি কাটা, একই জিনিস উপরে নিচে কাটা গেল, গিয়া থাকলো এ সমান ওয়াই, সুতরাং ওয়াই সমান কি পাইলাম আমি এ। তাহলে এখানে ওয়াই এর মান যে আমি কত পাইছি এ, ওয়াই এর মানটা যে পাইলাম সেই এ মানটা আমি কোথায় বসাবো 3 নং সমীকরণে। 3 নং সমীকরণ ছিল x সমান সি ওয়াই বাই এ। এখানে ওয়াই এর জায়গায় আমি x সমান সি ইন্টু এ বসাই দিলাম বাই এ, এই এ উপরে নিচে কাটা, সুতরাং x সমান কত পেলাম সি। তাহলে নির্ণেয় আমার এখানে বলা ছিল, তো নির্ণেয় ক্রমজোরে উত্তরটা দিতে বলছে, নির্ণেয় x y সমান সি এবং এ, এই হলো আমার বলছে আমার এইভাবে নির্ণয় করতে, মানে এইভাবে এক্স ক্রমজোরে দিতে, তাই আমি ক্রমজোরে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।